ওং শ্রীকৃষ্ণাই নমঃ। এই পৃথিবীতে আমরা সবাই পথিক। কেউ খুঁজছে ভালোবাসা, কেউ খুঁজছে স্বীকৃতি, কেউ আবার নিজেকে খুঁজে চলেছি প্রতিদিন। সময়ের সাথে সাথে মানুষ বদলায় না, বদলায় তার মুখোশ। আজকের এই ভিডিওটি শুধুমাত্র কিছু কথাই নয়, এ এক আয়না যেখানে আপনি নিজেকে দেখতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, আর হয়তো একটু থেমে নিজের ভেতরটা শুনতেও পারবেন। কখনো কখনো জীবন এতটাই কাঁটাযুক্ত হয়ে ওঠে যে আমরা ভাবি, ভালোবাসা কি সত্যিই আছে? আত্মসম্মান কি ধরে রাখা যায়? এই স্বার্থপর পৃথিবীতে আমরা চেষ্টা করি সম্পর্ক টিকিয়ে রাখতে, কিন্তু ভুলে যাই যেখানে নিজের ইজ্জত নেই সেখানে সম্পর্ক মানেই বোঝা। এই ভিডিওতে আপনি শুনবেন এমন কিছু কথা যা হয়তো আপনি কখনো কাউকে বলতেই পারেননি, কিংবা কেউ কখনো আপনাকে বলেনি। এখানে আমরা বলছি সেই কথাগুলো যা চুপ থাকা মানুষের মুখ হয়ে উঠবে, যা একাকী মানুষের হৃদয়ে সাহস হয়ে বাজবে, আর যা আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন, আপনি অনেকের মতে লড়াই করছেন, বাঁচছেন এবং নিজের অস্তিত্বকে সম্মান করতে শিখছেন। এখানে আপনি পাবেন বাস্তব জীবনের সেই কঠিন কিন্তু সত্য কথাগুলো, যা রূপ কথা নয় কিন্তু হাজার রূপ কথাকে হার মানায়। এবং এই বার্তাগুলোর মাঝেই আমরা এনেছি পুরনো ভাগবত বাণীর গম্ভীর অথচ আলোময় সুর, যা আপনাকে বলবে যে নিজের আত্মাকে ভালোবাসে ঈশ্বর তাকেই ভালোবাসেন। আর তাই যদি এই ভিডিওর একটু আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন, নিজের অনুভূতি কমেন্ট করে জানান, আর আমাদের এই যাত্রায় সাথ দিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ প্রীতি ভালো কথা শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি একটি আন্দোলন, ভালোবাসা, আত্মসম্মান ও সত্য উপলব্ধির। আপনার প্রতিটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রেরণা দেয় আরও এমন হৃদয় ছোঁয়া ভিডিও বানানোর। তো চলুন এবার মনের দরজাটা একটু খুলে দেখি, চোখে না দেখা, মুখে না বলা, কিন্তু মনের গভীরে গেঁথে থাকা কিছু কথা। যিনি সুখে দুঃখে, লাভ ক্ষতিতে, জয়ে পরাজয়ে সম থাকেন, তিনি প্রকৃত যোগী। জীবনে সবসময় শান্ত থাকুন, কারণ একটা কথা মনে রাখবেন, লোহা যখন ঠান্ডা থাকে তখন সেটা সবচেয়ে শক্ত হয়, কিন্তু যখন সেটা উত্তপ্ত থাকে তখন যে কেউ সেটার আকার পাল্টে দিতে পারে। একইভাবে যখন আমরা রেগে যাই তখন আমাদের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যায়। তাই গর্ব নয়, গর্জন নয়, শান্তি হোক আমাদের শক্তি। আমি ঝুঁকিনি কারণ আমার কাছে সম্পর্ক মূল্যবান। আমি অনেক সময় নত হই কারণ আমি ভাঙতে চাই না, গড়তে চাই। ভুল আমরা তখনও ছিলাম না, আজও নেই, কিন্তু সম্পর্ক রক্ষা করার জন্য কিছু জায়গায় চুপ থাকা, কিছু জায়গায় মেনে নেওয়াটাও একটা বড় শক্তি। আজকাল জান বলে ডাকলেও সময় এলে সেই জান কেটে বেরিয়ে যায়। এই কারণে আমি সব সম্পর্ককে আর আগের মতো বিশ্বাসই করি না। মানুষ আজ শেয়ার বাজারের মতো, কখন কে কতটা পড়ে যাবে সেটা আগে থেকে বলা যায় না। আত্মার স্বভাব হলো সে কখনো জন্মায় না, কখনো মরেও না, সে চিরন্তন অবিনশ্বর। তাই কেউ আপনার জীবনে জোর করে আসতে চাইলে ভেবে দেখুন, আপনার শান্তি নষ্ট করার মতো অধিকার সে পেয়েছে কি? জোর করে কারো জীবনে থাকার চেয়ে নিজেকে ভালোবাসা শেখা অনেক জরুরি। সব প্রয়োজন টাকায় পূরণ হয় না, কিছু প্রয়োজনের জন্য প্রার্থনার প্রয়োজন হয়, কিছু সম্পর্কের জন্য ভাগ্য দরকার হয়, এবং কিছু মানুষের মন বোঝার জন্য নীরবতা প্রয়োজন হয়। জেনে রাখুন, সবাই যেমন দেখায় তেমন হয় না। দেখানো জগতে এখন সত্য হারিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যতই দেরি হোক মঞ্জিলে পৌঁছায় একমাত্র সত্য। যদি কেউ আপনার সাফল্যে জ্বলে সেটা তার দোষ নয়, বরং এটা আপনার যোগ্যতার প্রমাণ। তাই জানুন, নিজের দক্ষতা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে জগতে প্রশংসা পাওয়ার থেকে বড় হলো হিংসে পাওয়ার যোগ্য হওয়া। চুগলির ধার এতটাই তীক্ষ্ণ যে রক্তের সম্পর্ককেও কাটতে সময় লাগে না। আজকাল মানুষ আসে স্বার্থ নিয়ে, এবং তাদের উদ্দেশ্য এতটাই স্পষ্ট থাকে যে চোখ বন্ধ করলে বোঝা যায় এটা কেবল দরকারের সম্পর্ক। যখন কাঁধে দায়িত্ব থাকে তখন সবকিছু শুনতে হয়, তবু চুপ থাকতে হয়, এটাই পরিপক্কতা। আর হ্যাঁ, ভালোবাসা কখনো চেয়ে নিতে হয় না। যে ভালোবাসা ভিক্ষার মতো চাওয়া লাগে তা বেশি দিন টেকেই না। যে ব্যক্তি কর্মফলের আশা না করে কাজ করে সেই ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী ও যোগী। প্রত্যেকের উপর বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে, কিন্তু কাউকে বিশ্বাস না করা এটা সবচেয়ে বড় বিপদ। কারণ বিশ্বাস না থাকলে সম্পর্কে গড়ে না, আর সম্পর্ক ছাড়া জীবন শুধু একটা একঘেয়ে প্রক্রিয়া। যদি কেউ তোমার বারবার কষ্ট দেয় তবে তার থেকে সরে আসাই ভালো। প্রতিদিন বিষ খাওয়ার চেয়ে একবার কষ্ট নিয়ে সবকিছু শেষ করা অনেক শ্রেয়। অন্যদের সম্মান করো, কিন্তু নিজের সম্মান কখনো ভুলে যেও না। কারণ যেখানে আত্মসম্মান নেই সেখানে সম্মানও নেই।
সত্যের পাশে থেকো, হোক না সেটা একাকিত্বের পথ। ভিড় অনেক কিছু দেয় না, আত্মা কিন্তু শুধু একা থাকলেই কথা বলে। যে ব্যক্তি নিজে জয় বা পরাজয়ে বিমুখ, তার মন স্থির, সে পরম শান্ত। যারা সময় মতো ঘাম ঝরায় না, তারাই পরে চোখে জল ফেলতে বাধ্য হয়। সব জায়গায় ফল পাওয়ার দরকার নেই, কিন্তু একটা জিনিস সব জায়গায় জরুরি, চেষ্টা। অতিরিক্ত ভালো হওয়া মানেই নিজেকে অপরাধী বানিয়ে ফেলা, কারণ মানুষ ভালোকে প্রশ্ন করে কিন্তু খারাপকে ভয় পায়। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ক্ষমা করে দিও, ভুলে যাও অভিযোগ। মৃত্যু কখনো নখ করে আসে না, তাই অভিমান পুষে রাখা মানেই নিজের ঘরেই আগুন লাগানো। জীবন অনেকেই সহজ হয়ে যায় যখন তুমি প্রতিটা মানুষের কাছে নিজেকে ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দাও। ভেবে দেখো, তাদের সমালোচনায় কষ্ট পাও কেন, যাদের উপদেশ তুমি গ্রহণই করো না। এই জগতে শুধু একটা জায়গা আছে যেখানে অমৃত ও বিষ একসাথে বাস করে, তা হলো জীব। যে ব্যক্তি নিজের জিহ্বা, মন ও ইন্দ্রিয়কে সংযমে রাখে, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। জীবনের অনেক যুদ্ধ নিজেকেই লড়তে হয়। মানুষ শুধু সান্ত্বনা দিতে পারে, কিন্তু পথ দেখাতে পারে না। জীবনে সফল হতে হলে বড় বড় কথা নয়, অসঙ্গ নিঃসঙ্গ রাতকে জয় করতে হয়। তাই হয় চুপ থাকো, না হয় এমন কথা বলো যা তোমার নীরবতার চেয়ে মূল্যবান। বিশ্বাসের ভাঙন ধোঁকা থেকে বেশি যন্ত্রণা দেয়। এই জগতে প্রেমিকের অভাব নেই, আত্মার প্রেমিক খুঁজে পাওয়া যায় না। কেউ কষ্ট লিখে চলেছে, আবার কেউ কষ্ট পড়েই চলেছে। ভেদ শুধু প্রকাশের। যে ব্যক্তি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি ও জয় পরাজয় সমভাবে গ্রহণ করে, সে স্থির বুদ্ধি সম্পন্ন ও মুক্ত ব্যক্তি। না হারাটা জরুরি, না জেতা জরুরি। জীবন একটা খেলা, আর খেলা মানে খেলতেই হবে। তুমি যদি শুধু জেতার স্বপ্ন দেখো আর মাঠে নামতেই ভয় পাও, তাহলে এই খেলায় হারার অধিকারও তোমার নেই। সময় থেমেই নেই, বয়স এগিয়ে যাচ্ছে প্রতিদিন, আর তুমি দাঁড়িয়ে আছো একটা সঠিক মুহূর্ত বা সঠিক সুযোগের অপেক্ষায়। কিন্তু সুযোগ কখনো অপেক্ষা করে না, তাকে ছিনিয়ে নিতে হয়। তোমার যোগ্যতা এতটা গড় যাতে তোমাকে হারানোর জন্য লোকেরা পরিকল্পনা নয়, ষড়যন্ত্র করতে বাধ্য হয়। আজকে দুনিয়ায় মানুষ যতই সফল হোক, ভালোবাসার জায়গায় সে খালি রয়ে যায়। তাই আগে নিজেকে ভালোবাসো, এমন ভাবে ভালোবাসো যাতে কেউ তোমাকে তোমার থেকে আলাদা করতে না পারে। যিনি আত্মতুষ্ট, আত্মনির্ভরশীল এবং অক্রিয়, তিনি সকল কর্মফল থেকে মুক্ত। তোমার আবেগ, পকেট আর পা, এই তিনটাকে শক্ত রাখো, কারণ এই তিনটি জায়গা ভেঙে গেলে মানুষ ভেতর থেকে চুরমার হয়ে যায়। এই যুগে মানুষ শোনে না, বোঝেও না, তারা শুধু নিজের লাভ দেখে। তাই তোমার উন্নতি হলে ঈশ্বর চোখে দেখবে, তোমার অগ্রগতিতে টেনে নামাতে চাইবে। কিন্তু মনে রেখো, যার নিজস্ব আলো থাকে তাকে কেউ অন্ধকারে লুকিয়ে রাখতেই পারে না। তুমি যত সত্যিকার ভাবে সম্পর্ক গড়বে, মানুষ ততটাই তোমার বিশ্বাস ভাঙবে। এই দুনিয়ায় ভালো মানুষ হওয়া একটা অভিশাপের মতো হয়ে গেছে। নিজেকে আলাদা রাখো এই দুনিয়ায় ফাঁকিবাজি থেকে, কারণ এখানে তোমার ভালো মন্দেরও খবরও কাউকে কিছু আসেই যায় না। নিজেকে নিজে জয় করাই প্রকৃত বিজয়। মানুষ তোমার নাম মনে রাখে হয়তো, কিন্তু তোমার ব্যবহারটাই তাদের মনে গভীরভাবে গেঁথে যায়। আজকে দুনিয়ায় ভুল মানুষেরা ক্ষমা পেয়ে যায়, আর সৎ মানুষরা শাস্তি পায়। কিন্তু এই ভুল মানুষের জন্য আফসোস করো না, কারণ তারা ভুল হয়েও তোমাকে কোনো না কোনো সঠিক শিক্ষা দিয়েই যাবে। সবাইকে সম্মান দিও, কিন্তু সম্মান ফিরে পাওয়ার যোগ্য কিনা সেটাও বিচার করো, কারণ সম্পর্ক তখনই টেকে যখন সম্মান দুই দিকে সমান। জীবনের অনেক কিছু আমরা তখনই বুঝি যখন সেই জিনিসটা আমাদের হাত ছাড়া হয়ে যায়। জীবন বারবার শেখায়, কিন্তু আমরা বারবার উপেক্ষা করি। আর তাই আত্মজ্ঞানই একমাত্র মুক্তির পথ। জ্ঞান এবং বোধ দ্বারা যারা কর্ম করে, তারা বন্ধন থেকে মুক্ত হয়। যে ব্যক্তি আসক্তিহীন ও অহংকার শূন্য হয়ে নিজের কর্তব্য পালন করে, সেই প্রকৃত জ্ঞানী। আজকের যুগে মানুষ ততক্ষণ তোমার পাশে থাকে যতক্ষণ তার প্রয়োজন ফুরায় না। যখন তুমি তার কোনো কাজে আসো না, তখন তার চোখেও তোমার কোনো দামই থাকে না। তাই এখনকার দিনে আপন বলে কাউকে ভাবার আগে একবার নিজের মনের আয়নাতে তাকিয়ে নিও, কারণ যার হৃদয়ে স্বার্থ গেঁথে থাকে তার ভালোবাসা সবসময় সত্যযুক্ত হয়। আর একটা কথা, চুপ থাকাটা দুর্বলতা নয়, চুপ থাকাটা এক ধরনের উপলব্ধি। যখন তুমি চুপ থাকো, তখনই তুমি শুনতে পারো কে সত্যি কে মিথ্যে। তখন চোখে দেখতে পাও, মুখে হাসি আর পেছনে বিষকে ছড়ায়। যে ব্যক্তি ইন্দ্রিয় দমন করেছে এবং যুক্তি বোধে স্থিত, সে অন্তঃকরণের মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভ করে। নিজেকে ঠকিও না, নিজের সাথে মিথ্যে বলাটা অপরের সাথে মিথ্যে বলার থেকেও বেশি বিপজ্জনক। সবাইকে বিশ্বাস করে ফেলো না। এই দুনিয়ার মুখে যাদের মধু, তাদের অন্তরে অনেক সময় হিংসতা লুকিয়ে থাকে। নিজেকে ভালোবাসো
নিজের জন্য সময় রাখো। কারণ তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও তাহলে কেউ তোমাকে গুরুত্বই দেবে না। যে নিজেকে জয় করতে পেরেছে সেই প্রকৃত বিজয়ী। আধুনিক যুগে মানুষ সম্পর্ক রাখে প্রয়োজনে, ভালোবাসা এখন একটা সুবিধা হয়ে গেছে। কিন্তু মনে রেখো, যে নিজেকে সুখে রাখতে জানে তার কাছ থেকে কেউ সুখ কেড়ে নিতেই পারে না। মানুষ যতই বলুক আমার কিছু যায় আসে না, আসলে তাদের ভিতরে কেউ একজন খুব গভীর ছাপ ফেলে যায়, আর সেই একজনের কারণেই হয়তো সে এত উদাসীন হয়ে ওঠে। আপন বলে কাউকে ভাববে, তাহলে সেই মানুষটা যেন কখনো অন্য কারো সামনে তোমাকে অবহেলা না করে। চুপ করে সব সহ্য করলে তুমি ভালো, কিন্তু একবার প্রতিবাদ করলে তুমি নাকি অহংকারী হয়ে যাও। এটাই দুনিয়ার নিয়ম। তাই প্রয়োজন পড়লে কথা বলো, কিন্তু নিজেকে বিকিয়ে দিও না। যে ব্যক্তি গৌরব ও অপমানকে সমভাবে গ্রহণ করতে পারে সেই যোগী। রিলেশনশিপ, বন্ধুত্ব, ভালোবাসা সবকিছুরই একটা সীমা আছে, কিন্তু যখন সেই সীমা ভেঙে তোমার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয় তখন সম্পর্ক ছেড়ে দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভরসা সেই জিনিসটা যেটা ভাগ্য আর আপন মানুষ দুটোই যখন তখন ভাঙতে পারে। তাই সবকিছুর আগে নিজের উপর বিশ্বাস রাখো। নিজ কর্মের ফলে মানুষ নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। নরম মন তাড়াতাড়ি কাঁদে, তাড়াতাড়ি ভেঙে পড়ে, আবার তাড়াতাড়ি ক্ষমা করে দেয়। এই মানুষগুলোই ঈশ্বরের সবচেয়ে পছন্দের হয়। তুমি আশা করতে পারো, কিন্তু ভেবে চিন্তে করো। ভুল মানুষদের থেকে আশা করলে তা কষ্ট রূপ নেয়। কথা একটা শব্দ আঘাত দিতে পারে, তাই বলার আগে নিজে অনুভব করে নিও। নিজেকে যেটা কষ্ট দেয় অন্যকে সেটা দিও না। যে মানুষ দুঃখ হাসতে শিখে গেছে তার জীবন সফল হয়ে গেছে, তাকে আর কেউ ভাঙতেই পারে না। দুঃখ ও আনন্দে সমভাবে স্থিত ব্যক্তি পরম শান্তি লাভ করে। জীবনে কখনো কাউকে নিজের অভ্যাস করো না, কারণ যেই মুহূর্তে তুমি কারো অভ্যাস হয়ে যাবে সেই মুহূর্তে থেকে সে চাইলে তোমাকে ভেঙে দিতে পারবে। যে ব্যক্তি আসক্তিহীন ও অহংকার শূন্য হয়ে নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত জ্ঞানী। ভালোবাসো, কিন্তু এতটা নয় যে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলো। ভালোবাসা যদি তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় তবে সেই ভালোবাসা নয়, তা এক প্রকার আত্মবিনাশ। আজকের যুগে মানুষ ততক্ষণ তোমার পাশে থাকে যতক্ষণ তার প্রয়োজন ফুরায় না। যখন তুমি তার কোনো কাজে আসো না তখন তার চোখেও তোমার কোনো দামই থাকে না। তাই এখনকার দিনে আপন বলে কাউকে ভাবার আগে একবার নিজের মনের আয়নাতে তাকিয়ে নিও, কারণ যার হৃদয়ে স্বার্থ গেঁথে থাকে তার ভালোবাসা সবসময় সত্যযুক্ত হয়। আর একটা কথা, চুপ থাকাটা দুর্বলতা নয়, চুপ থাকাটা এক ধরনের উপলব্ধি। যখন তুমি চুপ থাকো তখনই তুমি শুনতে পারো কে সত্যি কে মিথ্যে। তখন চোখে দেখতে পাও, মুখে হাসি আর পেছনে বিষকে ছড়ায়। যে ব্যক্তি ইন্দ্রিয় দমন করেছে এবং যুক্তি বোধে স্থিত সে অন্তঃকরণের মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভ করে। নিজেকে ঠকিও না। নিজের সাথে মিথ্যে বলাটা অপরের সাথে মিথ্যে বলার থেকে বেশি বিপজ্জনক। সবাইকে বিশ্বাস করে ফেলো না। এই দুনিয়ায় মুখে যাদের মধু তাদের অন্তরে অনেক সময় হিংসতা লুকিয়ে থাকে। এই সময় সবচেয়ে বড় সত্যি কি জানেন? মানুষ আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন তার আপনাকে দরকার হয়, আর যখন দরকার পুরায় তখন আপনিও অপ্রয়োজনীয় হয়ে পড়েন। তাই শেখেন নিজেকে নিজে ভালোবাসতে। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনি অন্য কারো প্রয়োজন না হলেও নিজের কাছে অমূল্য থাকেন। যে নিজেকে জয় করতে পারে সে জগৎকে জয় করতে পারে। বেশিরভাগ মানুষ কেবল মুখে বলে আপনজন, আসলে তারা আপন নয়, তারা সুবিধাবাদী। তাই যাদের বিশ্বাস করবেন আগে দেখে নিন তারা কঠিন সময় আপনার পাশে ছিল কিনা। আধুনিক যুগে অনেকেই সত্যকে চাপা দিতে জানে, কিন্তু মনে রাখবেন মিথ্যা যতই সুন্দর হোক তা একদিন ভেঙে পড়ে, সত্য যতই কঠিন হোক তা একদিন জয়ী হয়। কখনো এমন কাউকে ভালোবাসবেন না যে আপনার আত্মসম্মানকে পদদলিত করে। ঈর্ষা করতে পারেন, কিন্তু এমন ভাবে করুন যাতে আপনি নিজেকে হারিয়ে না ফেলেন। মানুষ কষ্ট পেলে কাঁদে না, মানুষ তখনই কাঁদে যখন নিজেরই ভিতর নিজের কষ্ট কেউই দেখে না। সংসারে যার কিছু নেই সে তো আসল শক্তিশালী। আজকাল মানুষ অনেক নিচে নেমে গেছে, তারা উপকার ভুলে যায় কিন্তু সামান্য ভুল মনে রাখে সারা জীবন। তাই প্রত্যাশা কম রাখুন এবং নীরবতা পছন্দ করুন, কারণ যারা নিজের কথা নীরবে সহ্য করতে জানে তাদের চিৎকার করতে সময় লাগে না। নির্বিকার হও, কারণ অস্থির মনই সর্বনাশের মূল। কোনো কিছু হারালে কষ্ট হয়, কিন্তু সেই কষ্টই শেখায় যে আপনি কতটা শক্তিশালী। জীবনে একটি সময় আসে যখন আপনি অনুভব করেন চুপ থাকা সবচেয়ে বড় উত্তর। তাই যদি কেউ আপনার প্রয়োজন না বোঝে তাহলে আপনি আর নিজেকে প্রমাণ করতে যাবেন না। প্রমাণ দেওয়া হয় আদালতে, জীবনে নয়। যা চলে যায় তা কখনো আপনার ছিল না, আর যা আপনার তা কোনোদিনও যাবে না। পরিশেষে বলি, ভালো থেকেও নীরব থাকুন। আপনার শান্তি আপনার নিজের, আর শান্তি থাকে সেখানেই
যেখানে আশা নেই কৃতজ্ঞতা আছে। এই যুগে মানুষ কথা দিয়ে নয়, প্রয়োজন দিয়ে সম্পর্ক তৈরি করে। তুমি যতই ভালো থাকো, যতই নিঃস্বার্থ হও, কেউ তোমার ভালোবাসাকে গুরুত্বই দেবে না যদি তাদের কাজে না লাগে। তোমার উপস্থিতি যদি কারো জীবনে গুরুত্বহীন হয়ে পড়ে, তবে নীরবে সরে যাওয়াই শ্রেয়। কারণ আত্মসম্মান কখনো কারো ব্যবহারের মুখাপেক্ষী নয়। ভালোবাসা করা দোষের নয়, কিন্তু ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলা সবচেয়ে বড় ভুল। ভগবত গীতায় বলা আছে, যা হি নৈবত্যস্থির সম দুঃখ সুখ স্থিত। অর্থাৎ যে ব্যক্তি সুখে দুঃখে সমভাবে স্থির থাকে, সেই ব্যক্তি প্রকৃত যোগী। আজকাল মানুষ চায় সুবিধা, অনুভূতি নয়। তাই জীবনে ভালো থাকার প্রথম সত্য, নিজেকে প্রয়োজন ছাড়া কাউকে দিতে যেও না। যে তোমার অভাবে কষ্ট পাবে, সেই তোমার আসল। সবাই বলে সত্য কথা বলো, কিন্তু সত্য শুনতে কেউ চায় না। সেই সমাজে বাস করছি যেখানে মুখোশ পরে সবাই আসল মুখ লুকিয়ে রাখে। এমনকি ভালোবাসি বলেও মানুষ শুধু অনুভবই নয়, সুযোগ খোঁজে। কিন্তু জীবন হচ্ছে সেই পরীক্ষা, যেখানে শুধু স্মার্টনেস নয়, চরিত্রে শেষ পর্যন্ত জয়ী হয়। ভগবত গীতায় স্পষ্ট বলা আছে, সত্যেন লক্ষ্যস্য তপস্যা হর্ষ আত্মা। সত্য ও তপস্যার দ্বারা আত্মাকে উপলব্ধি করা যায়। তোমার আত্মসম্মানই তোমার আসল পরিচয়। তাই ভালোবাসো, কিন্তু নিজের থেকে বেশি নয়। ভালো থাকো, কিন্তু নিজের শান্তি হারিয়ে নয়। ক্ষমা করো, কিন্তু নিজের মূল্য হারিয়ে নয়। তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, কেউ তোমাকে গুরুত্ব দেবে না। এটাই তিক্ত সত্য, কিন্তু জানাই ভালো, অপ্রিয় সত্য মিষ্টি মিথ্যার চেয়ে হাজার গুণে উত্তম। জীবনে একবার অন্তত এমন একটা মানুষ খুঁজে নাও, যে তোমার অন্ধকার দিকও ভালোবাসবে, যে তোমার চুপ থাকা বুঝবে, যে তোমার না বলা কথাগুলো অনুভব করবে। আর না খুঁজে পেলে, তাহলে নিজেই নিজের জন্য সেই মানুষ হয়ে ওঠো। নিজের সহচার্য হোক তোমার সবচেয়ে বড় আশ্রয়। ভগবত বাণীতে আছে, উদ্ধরে তো আত্মনাত্মানং ন আত্মানাং অবসাদায়তে। নিজের দ্বারা নিজেকে উন্নীত করো, নিজের পতন ঘটিও না। জীবন ছোট, কিন্তু শেখার সময় অসীম। ভুল করো, কিন্তু তার থেকে শেখো ভালোবাসো, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়। কারণ শেষমেশ যে নিজের আত্মাকে ভালোবাসে, সৃষ্টিকর্তাও তাকে ভালোবাসেন। জীবন প্রতিদিন কিছু না কিছু শেখায়, কখনো কষ্ট দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে, আর কখনো নিঃশব্দ চোখের জলের মধ্যে থাকে অমূল্য শিক্ষা। আজকের এই কথাগুলো যদি আপনাকে একটু হলো ভাবতে বাধ্য করে, একটু থামিয়ে দেয় অস্থির জীবনের মাঝপথে, তাহলে বুঝে নিন আপনি জীবনের সঠিক পথে চলছেন। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে দেওয়া নয়, আত্মসম্মান মানে অহংকার নয়। এই দুটোর মাঝেই গড়ে ওঠে এমন একটি জীবন, যেখানে শান্তি থাকে, সম্মান থাকে, আর থাকে নিজেকে চিনে নেওয়ার সাহস। ভুল মানুষের আসা যাওয়া জীবনের অংশ, কিন্তু নিজের সত্যিকারের মূল্য বুঝে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আজ যারা আপনাকে অবহেলা করে, কাল তারাই আপনার শক্তির সামনে মাথা নিচু করবে। শুধু নিজেকে হারিয়ে ফেলবেন না। ভাগবত গীতার এক অমোঘ বাণী আছে, উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যাণি ন মনোরথাই। অর্থাৎ শুধু ভাবনা নয়, সাফল্য আসে কর্ম আর অধ্যবসায়ের মাধ্যমে। আপনি যদি এই কথাগুলোর মাঝে নিজেকে খুঁজে পেয়ে থাকেন, তাহলে একটি লাইক দিন এই ভিডিওতে, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইতি ভালো কথা, যেখানে আমরা বলি এমন সব কথা যা হয়তো আপনার হৃদয়ের ভাষা হয়ে উঠতে পারে। আর মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে ভালোবাসা আর সত্যিকারের কথা শোনার সাহস। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এক চিমটে বাস্তব, এক মুঠো অনুপ্রেরণা আর অনেকটা হৃদয়ের কথা নিয়ে। ভালো থাকুন, নিজের পাশে থাকুন, আর নিজের মূল্য আপনি নিজেই দিন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।